আসলেই কি এই কয়েক মাসে কোনো বিদেশি বিনিয়োগ এসছে নাকি খালি কনফারেন্স করে করে সবাইকে মূল্য দেখানো হচ্ছে? এমন একটা সন্দেহ অনেকের মনেই ছিল, বাট রিসেন্টলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি খুব ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়েছেন যে আসলে 6 মাসে কত টাকার বিদেশি বিনিয়োগ এসছে, কোথায় কোথায় ইনভেস্ট হয়েছে। এখন এটা সবাই জানে, শিল্পী সংগঠনের অনেক প্রতিনিধিরাই বলেছিল বিডা অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি শুধু সরকারি প্রকল্পে কাজ করে। গত 8 মাসে বাংলাদেশে নতুন কোনো বিদেশি বিনিয়োগ আসেনি। আরো বলা হয়েছিল বিডা দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কোনো যোগাযোগ তৈরি করতে পারেনি, বিদেশিরা এখন যৌথ বিনিয়োগে আগ্রহী নয়। এই স্টেটমেন্টগুলোকে ভুল বলছে বিডা কর্তৃপক্ষ এবং তারা রিসেন্ট বিবৃতিতে স্টেটমেন্ট দিয়েছে কত টাকার আসলে বিদেশি বিনিয়োগ এসছে। সেই স্টেটমেন্টে বলা হয় 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের মার্চ পর্যন্ত 6 মাসে বিদেশি বিনিয়োগ এসেছে $756 মিলিয়ন, প্রায় 9,247 কোটি টাকা। এছাড়া বিগত 9 মাসে বেশ কিছু প্রস্তাবিত বিদেশি বিনিয়োগ মিলিয়ে টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় $1 বিলিয়ন, মানে 12,220 কোটি টাকা। বিডা আরো জানায় বিগত 9 মাসে বিডা মোট 739টি শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে, যার মধ্যে বিদেশি প্রকল্প রয়েছে 66টি এবং দেশীয় ও বিদেশি মিলিয়ে যৌথ বিনিয়োগ রয়েছে 61টি। এছাড়া বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মানে বেজা তারা 16টি প্রতিষ্ঠানের সঙ্গে ল্যান্ড লিজ চুক্তি অর্থাৎ জমি ইজারা চুক্তি সম্পন্ন করেছে, যার মধ্যে 100% বিদেশি প্রকল্প রয়েছে 6টি এবং যৌথ বিনিয়োগ রয়েছে 3টি। অপরদিকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা নামে যেটাকে আমরা জানি, সেইটা মোট 31টি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তি করেছে। সব মিলিয়ে মোট প্রস্তাবিত বিনিয়োগ এসছে এগুলোতেই $1 বিলিয়ন। সেখানে আরো বলা হয় বিদেশি বিনিয়োগ সম্পর্কে এই যে ঢালাওভাবে যে মন্তব্য করা হচ্ছে সেটা খুব দুঃখজনক, বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং এটাও বলা হয় যদি পাবলিকলি বিনিয়োগ নিয়ে কোনো তথ্য দেওয়া হয় তাহলে সেটা যেন সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে দেওয়া হয়, আদারওয়াইজ জনসাধারণ ও ব্যবসা মহলে একটা উদ্বেগ সৃষ্টি হয়। এছাড়া এটাও কিন্তু সবাই জানে যে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী 1 জুন চীন বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন হবে, যেখানে 100টি চাইনিজ প্রতিষ্ঠানে 250 জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবে, যার মধ্যে ফরচুন 500-এ অন্তর্ভুক্ত 6 থেকে 7টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন এবং বাংলাদেশে এই প্রথম এক দেশ থেকে একযোগে এত বিনিয়োগকারী সফর করছে। অ্যান্ড এই কনফারেন্সকে টার্গেট করে প্রায় 100টি B2B বৈঠক আয়োজন করা হয়েছে চীনা ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে, যেখানে টেক্সটাইল, ফুড প্রসেসিং এবং ইলেকট্রনিক্স খাতকে ফোকাস করা হয়েছে। সো দেখা যাক এখান থেকে কেমন বিনিয়োগ আসে।